গেস্টদের আতিথেয়তা করতে গেলে হাসি মুখে করতে হয় নয়ন। তোমার প্ল্যান ফেল করেছে বলে তো তুমি আর আমার গেস্টদের সাথে খারাপ বিহেভ করতে পারো না। মুখটা এরকম গোমরা না করে হেসে হেসে সার্ভ করো। নয়ন হাসো। নয়ন আমি তোমাকে হাসতে বলেছি। দৃপ্ত নয়নের সাথে আজ একটু বেশি রুডলি বিহেভ করছে না মিসেস বাসু? ব্যাপারটা কি বলুন তো? চাপারে করুক, তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না। দুপু একবার বিয়ের অ্যানাউন্সমেন্টটা করে দিক, তারপরে বার খুলে দেবো। আর একবার যদি বার খুলে দিই তারপর তো মিশন নয়ন। ওর পেট থেকে কথা আজকে বার করতেই হবে জাসমিন, যে করেই হোক। কেন আমি হ্যাপি হতে পারছি না? কেন? সবাই তো ঠিকঠাকই আছে। পার্টি দিতে চেয়েছিলাম নিজের বিয়ে অ্যানাউন্সমেন্ট করবো বলে, পার্টি হচ্ছে, সবাই এসেছে, সবাই কত খুশি। তাও আমার মুখে হাসি ফুটছে না কেন? কি চাইছি কি আমি? কি চাইছি? দীপু এত সময় নিচ্ছে কেন? এবার তো অ্যানাউন্স করে দিলেই পারে। চলো, আর দেরি করা ঠিক হবে না। কাম এসো। কি হচ্ছে রে এখানে রঙ্গনা? সব শেষ? দীপুকে অ্যানাউন্স করে দিয়েছে? Ladies and gentlemen, may I have your attention please? Ma'am. Oh, thank you. দাঁড়া না দীপু, কোথায় যাচ্ছিস? দাঁড়া। আপনারা নিশ্চয়ই আজকের পার্টির উপলক্ষটা খুব ভালো করেই জানেন, কারণ দীপু মানে আমার ছেলে দৃপ্ত আপনাদের সকলকে পার্সোনালি ইনভাইট করেছে। আজকে একটা জরুরি অ্যানাউন্সমেন্ট আছে, যেটা দৃপ্ত নিজে মুখে অ্যানাউন্স করবে। দীপু, মা বিশালাক্ষী, তৃপ্তবাবু এবার নিশ্চিত জেসমিন দিদির নাম বলে দেবেন, আর সব শেষ হয়ে যাবে মা, সব শেষ হয়ে যাবে সব। কোথায় যাচ্ছে ছোট বৌমা? মা, আপনি বুঝতে পারছেন না? এক্ষুনি আটকাতে হবে, না হলে দীপুকে দিয়ে দিদি জেসমিনকে বিয়ের কথা বলিয়ে নেবে। শোনো, নয়ন পারেনি বিয়েটা আটকাতে। তুমি গেলে ছোট বড় কথা হবে, বুঝতে পারছো না? এ বিয়ে আমরা কেউ আটকাতে পারবো না, আটকাতে পারবো না।
কিরে দীপু, যে কথাটা বলার জন্য তুই সবাইকে ইনভাইট করলি পার্সোনালি, তা সে অ্যানাউন্সমেন্টটা কর, চুপ করে আছিস কেন? দীপু, আর কত দেরি করবি? নে অ্যানাউন্স কর। সবাই তোর কথা শোনার জন্য ওয়েট করছে দীপু। দীপু মাইক্রোফোনটা ধর, তোর যা বলার সবাইকে ডেকেছি সেটা বল, অ্যানাউন্স কর। দয়া করুন বড় সাহেব, দয়া করুন, বলবেন না যে জেসমিন দিদিকেই আপনি বিয়ে করবেন। বলবেন না বের কথা, বলবেন না। আমি প্রমাণ দিতে পারবো না বড় সাহেব। মায়ের পছন্দ অপছন্দ না মেনে কি বিয়ে করাটা ঠিক হবে বড় সাহেব? আপনি অন্য যে কাউকে বিয়ে করুন না বড় সাহেব, কিন্তু জেসমিন দিদিকে ছাড়া যে কাউকে বিয়ে করুন। আমি বিয়ে করছি। আর পাত্রীর নাম অ্যানাউন্স করবো বলে আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি। আমার মায়ের যাকে পছন্দ সেই হবে আমার স্ত্রী। মায়ের তো তোমাকে পছন্দ, আর সেই বিয়ে তো তুমি শতদিন নাকচ করেছো। কি বলছেন দীপ্তবাবু এসব? কার কথা বলছেন উনি? উনি কি তবে আমার মায়ের পছন্দ জেসমিন, তাই আমারও পছন্দ জেসমিন কি। এবার আমি মোক্ষম চালটা চালবো। আমার ছেলে দীপু, আসলে
আমার ছেলে আমার উপর খুব ডিপেন্ড করে। ছোটবেলা থেকে ওর ভালো মন্দ সব ডিসিশন আমিই নিয়েছি বলতে পারেন। তাই আজ ওর জীবনের একটা মস্ত বড় ডিসিশন আমি নিতে চলেছি। আমি একটা কথা বিশ্বাস করি, ভালো কাজ ফেলে রাখতে নেই। কার কখন নজর লেগে যায় বলা যায়? তাই আমার ছেলে দীপ্তর সঙ্গে জেসমিনের সামনের সপ্তাহেই বিয়েটা আমি সেরে ফেলতে চাই। এদিকে আয়। এ ভুল করিস না দীপু। বলছে 1 সপ্তাহ পরে তোর বিয়ে, তুই সব শুনে চুপ করে আছিস কি করে? কি বলতে চাইছো তুমি প্রতিমা? হ্যাঁ, চুপ করে আছে মানে? তুমি কি চাও না জাসমিনের সঙ্গে বিয়েটা হোক? না 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 না, সে কথা ছোট বৌমা বলতে চাইছিল না বড় বৌমা। তাহলে প্রতিমাদি কি বলতে চেয়েছেন মাসিমা? আমার তো মনে হয় যে ছোট বৌমা এইটাই বলতে চাইছে যে 7 দিন পরে যদি বিয়ের ব্যবস্থাটা হয়, সেটা বিয়ের উপযুক্ত দিন কিনা, মানে একটু পাঁজি পুঁচি দেখে। দিন না থাকলেও দিন আমি তৈরি করব মা, দিন আমি তৈরি করব। ঠিক 1 সপ্তাহ পর দীপু আর জেসমিনের বিয়ে আমি দেবই। চলো না, এখানে এসব কথা বলার কোনো দরকার নেই, এখন পরে বলবে। চলো তোমরা এসো। সব ভার এখন তোর হাতে। যেভাবেই হোক তোকে এ বিয়ে ঠেকাতেই হবে নয়ন, যেভাবেই হোক। এ বিয়ে হলে যে আমার দীপুর অনেক বড় ক্ষতি হবে। আমার মায়ের পছন্দ জেসমিন, তাই আমারও পছন্দ জেসমিন। সামনের সপ্তাহেই বিয়েটা আমি সেরে ফেলতে চাই। যেভাবেই হোক তোকে এ বিয়ে ঠেকাতেই হবে নয়ন, যেভাবেই হোক। সপ্তাহেই বিয়েটা আমি সেরে ফেলতে চাই। এই, তোমার কোনো সেন্স নেই? একটা কাজও তো তুমি ঠিক করে করতে পারো না। ঘরের মধ্যে বসে বসে তো ফাঁকি দিচ্ছিলে, দীপু জোর করে আনলো বলে তুমি এইভাবে আমাদের অপমান করবে? এই দিদি, এই কাজের মেয়েটা এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট করে দেবে? খুশি হয়েছে তো না? এবার খুশি হয়েছে তো? আর 1 সপ্তাহ ব্যাস,
তুমি চাও না জেসমিন আমার বউ হোক, কিন্তু আমি জেসমিনকেই বিয়ে করছি। দেখি আমার কি সর্বনাশ হয়, আর তুমি সেটা কি করে আটকাও। দেখি সবাই চুপচাপ হয়ে গেলেন কেন? আপনারা প্লিজ এনজয় করুন। জেসমিন কামে, জয়ন্ত এসো। উনি হচ্ছেন মিস্টার রাজন। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উনি হচ্ছেন আমার উডবি, আর জয়ন্ত আমার দাদা। জেসমিন কামে। মিস্টার রয় কেমন আছেন? খুব ভালো। থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা উঠবি। আচ্ছা জয়ন্ত দাদা। আচ্ছা জেসমিন, আমরা যদি এখন শ্যাম্পেন ওপেন না করি তাহলে তো সেলিব্রেশনটি কমপ্লিট হবে না, তাই না? একদম। পিকো। হ্যাঁ দাদা ভাই। কাম হিয়ার। বল। এক্ষুনি যাও শ্যাম্পেন নিয়ে। হ্যাঁ শ্যাম্পেন তো রেডি আছে, 1 মিনিট দাও। তাড়াতাড়ি। পিকু তাড়াতাড়ি আয়। হিয়ার ইট ইজ। চল চলে। আরে আপনারা সবাই আসুন প্লিজ। প্লিজ প্লিজ জয়েন করুন আমরা। কাকিমণি, আমার একদম এখানে ভাল লাগছে না, চলো তোমরা ভেতরে যাই। দাদা ভাইটা কি গো, এই চাউমিনের ভেতর কি দেখলো যে ওকে ওর বউ করতে হবে? দেখো কিরম বিহেভ করছে। ভালো নেই দীপু, একদম ভালো নেই রে রঙ্গনা। ওকে তো সেই ছোট্ট থেকে আমি চিনি। ওর হাসিটা একবার লক্ষ্য কর। ওই তো খিলখিল করে হাসছে। না রে, ওর মনের মধ্যে এমন কোনো কষ্ট আছে যেটা ও কাউকে বলতে পারছে না। সব হাসি হাসি হয় না রে রঙ্গনা, এটা ওর বুক ফাটা কান্না। ছেলেটার মনের মধ্যে যে কি চলছে আমরা কেউ বুঝতে পারছি না, কেউ টের পাচ্ছি না। Ladies and gentlemen, বার খুলে দেওয়া হয়ে গেছে, প্লিজ এনজয় yourselves. আশীর্বাদ করুন আমি যেন এই বিয়েটা আটকাতে পারি। আপনি আর মা বিশালাক্ষী আমার সহায় হন মা, আমি যেন ওনাকে সব বিপদ থেকে আগলাতে পারি। আর ঠাকুর যদি প্রমাণ চান আমি দেব প্রমাণ, একদিন সব কিছুর প্রমাণ দেব। তুমি কথা দিয়ে কথা রাখতে পারো না। তুমি না বলেছিলে জেসমিন থেকে আমার বিপদ, আর তুমি নাকি আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারো। পারলে নিজের কথা রাখতে পারলে। আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি কাউকে দেওয়া কথা রাখতে পারলাম না মা, কাউকে দেওয়া কথা রাখতে পারলাম না।